কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভীরি নারী বদন কমলা স্বাদ মধুপহ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশ্বর চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু। গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই। সকল সাধু গুরু বৈষ্ণব যারা আমায় শ্রবণ করছেন, সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আমরা প্রভু জগন্নাথের মধুময় কথা আস্বাদন করছি। আজ আমরা প্রভু জগন্নাথের ভক্তের মধুময় কথা আস্বাদন করব। ভক্তের সঙ্গে ভগবানের লীলা মধুময় কথা। পুরী থেকে 2 কিলোমিটার অনতি দূরে বালিয়া নামক এক গ্রামে দাসিয়া বাউরি নামে এক নিম্ন জাতির ব্যক্তি বাস করত। অতি দরিদ্র ছিল সে। তার জীবিকা ছিল তাতে কাপড় বুনে সেই কাপড় বিক্রি করা। যা পেত তা দিয়ে সংসার চলত দাসিয়ার। কোনো সন্তান ছিল না তার। তার স্ত্রী ও সে এই ছিল তার সংসারে 2 জন লোক। বড় সরল প্রকৃতির দাসিয়া। সুযোগ পেলেই ভগবানের নাম করত। নাম কীর্তন যেখানে হয় সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করা, ভক্তদের সেবা করত দাসিয়া। বিশেষ করে কোনো উৎসবের দিন হলে সব কাজ ছেড়ে দিয়ে ভক্তদের গৃহে গিয়ে ভক্তদের সঙ্গ করত। যেখানে নাম সংকীর্তন হয়, ভগবানের গুণকীর্তন হয়, সেখানে ভগবানের গুণকীর্তন শ্রবণ করে তন্ময় হয়ে যেত দাসিয়া। এইভাবে বেশ কিছুদিন যাচ্ছিল। তারপর এক গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে দাসিয়া বাউরি। দীক্ষা নেওয়ার পর তিলক করা, কণ্ঠী ধারণ করা, আনন্দের সঙ্গে প্রসাদ সেবন করতেন দাসিয়া। যেখানেই ভক্ত সঙ্গ হতো সেখানেই ছুটে যেতেন। এই জগতে একটা কথা সে জেনে গেছে, জগতে ভক্ত সঙ্গ করে ভগবানের সঙ্গ লাভ করা হয়। এই জগতে ভগবানের কথা, ভগবানের গুণকীর্তন ছাড়া আর সব অনিত্য, এই কথা জেনে গেছে দাসিয়া। ভগবানের সঙ্গে কি সম্বন্ধ হবে, কেমন সম্বন্ধ হবে, তা দাসিয়ার হৃদয়ে সব সময় প্রশ্ন জেগে ওঠে। ভগবানের সঙ্গে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা হবে নিত্য সম্পর্ক, আর জগৎ সংসারের সাথে যে সম্পর্কটা হবে সেটা তো অনিত্য সম্পর্ক। ভগবানের সঙ্গ করে, ভক্ত সঙ্গ লাভ করে ভগবানের চরণ প্রান্তে পৌঁছানো যাবে। এই কথা ভাবতেন সবসময় দাসিয়া বাউরি। নিজেকে বড় দিনতি ভাবতেন। সময় পেলে ভগবানের চরণে প্রার্থনা করতেন আর বলতেন, হে প্রভু, হে ভগবান, আমি কিভাবে এই জগৎ থেকে মুক্ত হব? আমি তো পতিত, আমি তোমার ভক্ত হতে পারিনি। তোমার কাছে আমি কি করে যাব? কি করে তোমার চরণ প্রান্তে পৌঁছাবো? সব সময় এই কথা বলতেন দাসিয়া নিত্য প্রতিদিন ভগবানের চরণে। তারপর একদিন জগন্নাথের রথযাত্রায় গ্রাম থেকে কিছু লোক যাচ্ছে জগন্নাথের রথ দর্শন করতে। রথযাত্রার দিন দাসিয়াও আনন্দের সঙ্গে পুরী ধামে রথ দর্শন করতে চললেন। রথের দর্শন করছেন দাসিয়া বাউরি। রথের উপর উঠছে কে? সুভদ্রা মাতা, দাদা বলভদ্র, প্রভু শ্রী জগদীশ জগন্নাথ। বসানো হচ্ছে রথের উপরে। ভক্তদের পিঠে চড়ে পাণ্ডি বিজয় করে ভগবান রথের উপরে উঠছে। অপূর্ব দর্শন। দূর থেকে দাঁড়িয়ে দর্শন করছেন দাসিয়া। যখন চলছে ভগবান, দাসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলোক নয়নে জগন্নাথের সেই পাণ্ডি বিজয় দর্শন করছেন আর প্রণাম নিবেদন করছেন আর বলছেন, হে জগন্নাথ, হে জগদীশ, হে জগন্নাথ, হে জগদীশ বলে মনের যত আরতি স্তুতি করছেন দাসিয়া। আর বলছেন, আমি তো পতিত, আমি তো নিচু জাতি,
কি করে সেবা করতে হয় আমি জানি না। হে প্রভু জগন্নাথ, পথ দেখাও, আমি কি করে তোমার সেবা করব? আমি কি করে নিত্য প্রতিদিন তোমার চিন্তন করব? আমি তো কিছু জানি না। আমায় ভক্তি দাও, আমায় ভক্তি দাও, আমায় তোমার চরণ প্রান্তে পৌঁছানোর সুযোগ দাও। এই বলে প্রার্থনা করছেন দাসিয়া জগন্নাথকে দর্শন করে। রথ চলতে লাগলো। রথের সঙ্গে দাসিয়াও রথের দর্শন করতে লাগলো। রথ চলে গেছে মাসির বাড়িতে। দাসীরাও ধীরে ধীরে গৃহে ফিরে আসে। বাড়িতে এসে স্নান করে খেতে বসেছে রাশিয়া। তার পত্নী তাকে খাবার দিচ্ছে। তখন জগন্নাথপুরীতে এক ধরনের মাটির পাত্র তারা ব্যবহার করে। সুন্দর একটা মাটির লাল রঙের থালার উপরে সদ্য গরম গরম অন্ন, তার উপরে পালং শাক দিল তার পত্নী। দাসিয়া ওই অন্নের উপরে পালং শাক দেখে দাসিয়ার মনে হলো ভগবান জগন্নাথের সেই সুন্দর বিশাল মুখপদ্মের মধ্যে সেই বিশাল আখির কথা মনে পড়ল। যেই মুখপদ্মের কথা চিন্তন হলো, লাল রঙের থালার উপর সাদা অন্ন, তার উপর কালো পালং শাক দেখে মনে হলো জগন্নাথের চোখ, বিশাল আখি দেখে দর্শন করে জগন্নাথের কথা মনে হতেই দাসিয়া দাঁড়িয়ে স্তুতি করতে লাগলো, নৃত্য করতে লাগলো। মনে হলো এখনো দাসিয়া রথের সামনে সেই বাদ্যযন্ত্র সহ ভক্তের সঙ্গে জগন্নাথকে দর্শন করছে। করতে করতে সে স্থানে দাঁড়িয়ে অন্ন সেবা না করে দুই হাত তুলে উদ্যম নৃত্য করতে লাগলেন দাসিয়া। দাসিয়ার পত্নী বলছে, কি ব্যাপার, তুমি এভাবে নাচছো কেন? কি হলো স্বামী, কি হয়েছে তোমার? তার স্ত্রী মনে করছে তার স্বামীকে নিশ্চয়ই কোনো পেতে ধরেছে বা কেউ কোনো তাবিজ তুবুজ করেছে, না হলে এমন করে কেউ নৃত্য করে। কি হলো, নাচছো কেন? কোনো উত্তর দিচ্ছে না দাসিয়া। দুই বাহু তুলে উদ্দাম নৃত্য করছেন আর জগন্নাথ 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 বলে কাঁদছে দাসিয়া। দাসিয়ার স্ত্রী ওই আশেপাশে বৃদ্ধ মোড়লদের ডেকে নিয়ে এসছে। দেখুন দেখুন আমার স্বামীর কি হয়েছে, দুই বাহু তুলে এভাবে নাচছে, দুই হাত তুলে, কেন, কি হলো একটু দেখুন না। সকলে এসে দেখছে দাসিয়া উদ্দাম নৃত্য করছে। তখন দাসিয়া বাউরিকে জিজ্ঞেস করলো, কিরে দাসিয়া, কি হলো, এমন করে নাচছো কেন? দাসিয়া অনেকক্ষণ পরে বলল, প্রভুর এত সুন্দর নয়ন আমাকে দিল, আমি সেই নয়ন কি খেতে পারি? এই নয়ন আমি খেতে পারি? সকলে বুঝলো দাসিয়ার ওই অন্নের উপরে পালং শাক দেওয়া ওই বস্তুকে জগন্নাথের নয়ন মনে করতে লাগলো। এই দর্শন তো শুধুমাত্র একজন ভক্তের হয়ে থাকে। দাসিয়ার উপরে জগন্নাথের কৃপা হয়েছে, ভাবের উদয় হয়েছে দাসিয়ার। সেই ভেবে সকলে ভাবছে এই অহেতুকি প্রেম, এই সেই ভাবিত দেখে দাসিয়াকে সকলে বুঝলো দাসিয়া জগন্নাথের প্রিয় ভক্ত। সকলে প্রশংসা করতে লাগলো, বাহ দাসিয়া বাহ, জগন্নাথকে দর্শন করে তোমার মনে যে ভাব, এই ভাব তো সকলের হয় না। তখন দাসিয়ার স্ত্রীকে বলল, এই অন্নটা সরিয়ে দিয়ে কলা পাতার উপরে দাসিয়াকে খেতে দাও। কলা পাতার উপরে সেই স্ত্রী পুনরায় অন্ন ও পালং শাক দিল। দাসিয়ার ভক্তির কথা ধীরে ধীরে চারিপাশে ছড়িয়ে গেছে। সকলে দাসিয়া গ্রামকে দাসিয়ার নাম অনুসারে স্মরণ করতে লাগলো, বালিয়া দাসিয়া গ্রাম। এইভাবে প্রতিদিন ভক্তি দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দাসিয়া বাউরির। এরপর দাসিয়া প্রতিদিন জগন্নাথের ভক্তি দিন দিন বাড়ছে। সারা জগতে তিনি মনে করতেন পুরো জগৎটাই অনিত্য, নিত্য বলে যদি কিছু থেকে থাকে সে হলো আমার প্রভু জগন্নাথ। আমার প্রভু জগন্নাথ ছাড়া আর কিছু নিত্যবস্তু এই পৃথিবীতে নেই। ঠিক তো, সব তো অনিত্য,
প্রভু জগন্নাথই একমাত্র নিত্য, তিনিই শাশ্বত, তিনিই সত্য, আর সব মিথ্যা। এই জগৎময় মিথ্যা সংসার, জগৎ দুঃখালয়, দুঃখময় এই জগৎভূমি। দাসিয়া এই কথা জেনে গেছে। সব সময় জগন্নাথের স্মরণেই থাকতেন দাসিয়া। রথের সামনে সেই মৃদঙ্গ করতালের ধ্বনি সব সময় দাসিয়ার কর্ণে বেজে ওঠে। তালে তালে মৃদঙ্গ করতালের ধ্বনিতে ভক্তরা নেচে নেচে জগন্নাথকে কি করে রথে তুলেছে, সেই যে অপূর্ব দৃশ্য জগন্নাথের রথ চলার। পুরী জগন্নাথের রথ যে দর্শন করেছে দাসিয়া, সেই দৃশ্য ভুলতে পারে না। একদিন দাসিয়া একটা কাপড় বুনেছে। কাপড় বুনে সেই কাপড়টা বিক্রি করতে বাজারে যাচ্ছে। কাপড় বিক্রি করে যে অর্থ পাবে, সে অর্থ দিয়ে বাজার করে আনবে, ঘরের যা বস্তু লাগে তা বাজার করে আনবে, চাল ডাল এইসব। যেতে যেতে এক ব্রাহ্মণের বাড়িতে গেল কাপড়টা নিয়ে। ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণের বাড়ির একটা গাছে, একটা নারিকেল গাছে একটা নারিকেল হয়েছে, বেশ সুন্দর নারিকেলটা। নারিকেলটা দেখে দাসিয়ার মনে খুব ইচ্ছে হলো, যদি এই নারিকেলটা আমার প্রভু জগন্নাথকে দিতে পারি। কি সুন্দর নারিকেল, এ তো শুধু আমার প্রভুর জন্যই হয়েছে। তাই ব্রাহ্মণকে দাসিয়া বলল, এই নারিকেল আমি নেব, আপনার গাছে যে নারিকেলটা সেটা আমি নেব। আপনি কাপড়টা কিনবেন, যা অবশিষ্ট টাকা থাকে তার থেকে নারিকেলের টাকাটা নিয়ে বাকি টাকাটুকু আমাকে দিয়ে দিন। ব্রাহ্মণ চতুর ছিল, সরল দাসিয়াকে ঠকিয়ে দিয়ে বলল, এই কাপড়ের যে দাম, নারিকেলের সেই দাম। দাসিয়া আর কি করে, তার তো মনের আনন্দ, নারিকেল তো পেয়ে গেছে প্রভু জগন্নাথের জন্য, কিন্তু সংসার চলবে কিসে, টাকা পয়সা তো নিয়ে ঘরে যেতে হবে, সেই চিন্তা দাসিয়ার নেই। জগন্নাথের জন্য নারিকেলটা নিয়ে আনন্দ মনে সে ঘরে ফিরছে, আর মনে মনে ভাবছেন যে কি করে এই নারিকেল আমি পুরীতে পাঠাবো। পুরী জগন্নাথ মন্দিরে নারিকেল কি করে যাবে। হঠাৎ করে মনে আসলো পাশের গ্রামে এক ব্রাহ্মণ ঠাকুর, তিনি পুরীধামে জগন্নাথ দর্শনের জন্য যাবে। ব্রাহ্মণ ঠাকুর যখন যাবেন, সঙ্গে অনেক সামগ্রী নিয়ে যাচ্ছে। দাসিয়া ছুটে গেল সেই ব্রাহ্মণ ঠাকুরের কাছে। ও ব্রাহ্মণ ঠাকুর, আপনি তো জগন্নাথের কাছে যাচ্ছেন, আমার এই নারিকেলটা নিয়ে যান না। আপনি আমার এই নারিকেলটা সেবার সামগ্রীর সঙ্গে নিয়ে যান, তবে কিন্তু সেবার সামগ্রী যেভাবে দেবেন সে ঠিক তেমনিভাবে আপনি আমার নারিকেলটা দেবেন না। আপনার সেবা সামগ্রী যেমন নিবেদন করেন তেমন নিবেদন করবেন, আর আমার নারিকেল আপনি হাতে নিয়ে গুরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে ওই নীল চক্রের দিকে তাকিয়ে জগন্নাথকে বলবেন, হে জগন্নাথ, হে প্রভু, দাসিয়া আপনার জন্য নারিকেল পাঠিয়েছেন, আপনি এই নারিকেলটা গ্রহণ করুন। যদি জগন্নাথ নারিকেল নেই তাহলে তো ভালো, না নিলে ওই নারিকেলটা ফিরিয়ে নিয়ে আসবেন, ফেরত নিয়ে আসবেন। ব্রাহ্মণ দাসিয়ার কথা শুনে হাসতে লাগলো। ঠিক আছে, দাসিয়াকে বলল, তুমি যেমন বলছো ঠিক তেমনিভাবে আমি নারিকেলটা জগন্নাথকে নিবেদন করব। দাসিয়া আনন্দিত মনে গৃহে ফিরে আসলেন। ব্রাহ্মণ ঠাকুর সকল সামগ্রীর সঙ্গে সেই নারিকেল নিয়ে জগন্নাথের মন্দিরে পৌঁছালেন। জগন্নাথকে সকল সামগ্রী নিবেদন করার পর গৃহে যখন ফিরে আসছিলেন, হঠাৎ করে দাসিয়ার নারিকেলের কথা মনে হলো। সেই নারিকেলটা হাতে নিয়ে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথের সেই নীলচক্রের দিকে দুই হাত তুলে বলতে লাগলো, হে প্রভু জগন্নাথ, হে জগদীশ, আপনার ভক্ত দাসিয়া আপনার জন্য এই নারিকেলটা পাঠিয়েছেন। নাও প্রভু, গ্রহণ করো, এই নারিকেল গ্রহণ করো, দাসিয়া তোমার জন্য এই নারিকেল পাঠিয়েছে। যেই এই কথা বলল, ব্রাহ্মণ ঠাকুর দেখলেন নারিকেল হাত থেকে চলে গেছে।
জগন্নাথ দুই বাহু প্রসার করে সেই দাসিয়ার আনা সেই পাঠানো সেই প্রেমের নারিকেল গ্রহণ করলেন। ব্রাহ্মণ ঠাকুর অবাক হয়ে গেল, হাত থেকে মুহূর্তের মধ্যে নারিকেল কোথায় চলে গেল। আর জগন্নাথ দুই হাত প্রসারিয়ে সেই নারিকেল গ্রহণ করলো। বাহ বাহ, ভক্ত ধন্য তুমি ভক্ত দাসিয়া। দাসিয়া বাউরির প্রশংসা করতে লাগলো ব্রাহ্মণ। জগন্নাথপুরীর পাণ্ডাদের মুখে মুখে চলে গেল, দাসিয়া বাউরি নামে এক ভক্ত নারিকেল পাঠিয়েছে, জগন্নাথ তার নিজে হস্তে গ্রহণ করেছে। সকলের মুখে মুখে এই কথা। এইভাবে ধীরে ধীরে দাসিয়ার প্রেম ভক্তির কথা সকলে জানতে লাগলো। কিছু দিনের মধ্যে দাসিয়া জগন্নাথকে দর্শন করতে যাবেন বলে ঠিক করলেন। যেই করেই হোক আমি প্রভু জগন্নাথকে দর্শন করতে পুরীধামে যাব, এই ভেবে প্রতিদিন রাত্রে জগন্নাথের চরণে প্রার্থনা নিবেদন করে, হে প্রভু এই পতিতকে একটু কৃপা করুন, কৃপা করুন প্রভু, আমি যেন আপনার চতুর্ভুজ মূর্তি দর্শন করতে পারি, আমি যেন আপনার সে ভুবন মোহন রূপ দর্শন করতে পারি। এই বলে প্রতি রাত্রে শয়ন করে। একদিন রাত্রেবেলা জগন্নাথ দাসিয়া বাউরির স্বপ্নে দর্শন দিলেন। স্বপ্নে চতুর্ভুজ রূপ দর্শন দিলেন ভগবান। শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ দর্শন করে দাসিয়া অপলোক নয়নে জগন্নাথের রূপ ও মাধুরী দর্শন করছেন স্বপ্নে। দাসিয়াকে জগন্নাথ বলছেন, তোমার প্রার্থনায় আমি খুশি হয়েছি, তুমি প্রতিদিন প্রার্থনা করো আমার এই রূপ দর্শন করার, তাই তোমাকে আমি এই রূপে দর্শন দিলাম। দাসিয়া কিছু বর প্রার্থনা করো, কিছু আমার কাছে চাও। দাসিয়া স্তুতি করছেন আর শুধু হে জগন্নাথ, হে জগদীশ, হে প্রভু কিছুই বলছে না। জগন্নাথ বলছেন কিছু চাও আমার কাছে, কিছু বর চাও। তখন দাসিয়া বললেন, আমি তো পতিত, আমাকে যে কৃপা করে আপনি দর্শন দিলেন এই তো আমার কাছে অনেক কিছু প্রভু, আমি তো কৃপা ছাড়া আর কিছু চাই না। আপনি যদি কিছুই দিতেই চান আপনি আমার মনে এমন ভাব দিন আমি যেন নিত্য প্রতিদিন প্রতি মুহূর্তে যেন আপনার চিন্তন করতে পারি, আমি যেন আপনার চিন্তন করতে পারি, আমি যেন আপনাকে কখনো না ভুলে যাই জীবনের পথে, আমি যেন আপনার কথা আপনার ভক্ত সঙ্গ করতে পারি। এই বরদিন প্রভু, আর কিছু আমার চাই না। প্রভু জগন্নাথ দাসিয়াকে বললেন, হে দাসিয়া, তুমি যখন পুরীতে যাবে আমার শ্রীমন্দিরে গরুড়ের স্তম্ভের কাছে দাঁড়িয়ে নীলচক্রের দিকে তাকালেই তুমি যা প্রার্থনা করবে সেইখানে তুমি তাই পাবে, সেইখানে তুমি আমাকে দর্শন করতে পারবে। এই বলে প্রভু জগন্নাথ স্বপ্নে অন্তর্নিহিত হয়ে গেলেন। সকালবেলা উঠে দাসিয়ার মনে কোনো দুঃখ নেই, সব সময় আনন্দে থাকে। দুঃখ কষ্ট যাই জীবনে আসুক তা জগন্নাথের কৃপা বলে গ্রহণ করতেন দাসিয়া বাউরি। দাসিয়া পুরীতে যাবে, মনে মনে ভাবছেন কি নিয়ে যাওয়া যায় প্রভু জগন্নাথের জন্য। বাজারে গেছেন, এক আম বিক্রেতা সুন্দর সুন্দর আম নিয়ে এসেছে, বেশ সুন্দর আমগুলো, একেবারে বড় বড় আম। দাসিয়ার আমগুলো দেখে খুব খুশি হলেন আর মনে মনে ভাবছেন, এই তো পেয়েছি, এই আম নিয়ে যাব আমি প্রভুর জন্য। 40টা আম ক্রয় করলেন সেই আম বিক্রেতার কাছে, জগন্নাথের পুরীতে নিয়ে যাবেন এই উদ্দেশ্যে। যখন মন্দিরে যাবে সেই উদ্দেশ্যে আমগুলো নিয়ে চললেন মন্দিরের পথে। মন্দিরে পৌঁছাতে কি হয়, সেখানে অনেক পাণ্ডা, সকলে বলে আমাকে দিন, আমাকে দিন, আমি ভোগে লাগিয়ে দেবো, আমাকে দিন, এই বস্তু আমাকে দিন, আমি জগন্নাথের উদ্দেশ্যে লাগাবো, আমাকে দিন দিন, এইভাবে কাড়াকাড়ি করে সকল পাণ্ডারা। দাসিয়া ও সেই আম নিয়ে গেছে, সেই আমগুলো সেই পাণ্ডারা কাড়াকাড়ি করছে, আমাকে দিন, এই আম আমি ভোগে লাগিয়ে দেবো। দাসিয়া তখন পিছনে একটু পিছিয়ে আসলেন, এসে বললেন, না না, আমি নিজের ভোগ নিজেই লাগাবো, আমি এই আম এনেছি, আমি এই আম নিজেই প্রভুকে লাগাবো, ভোগে দেব, আর কাউকে ভোগে দিতে হবে না। সবাই হাসছে, কি বলে এই ব্যক্তি,
নিচু জাতির লোক কি করে ভোগ লাগাবে? কোনো নিয়মকানুন জানো? ভোগের কি নিয়ম হয়? পাণ্ডারা বলছেন, প্রভু সবার হাতে নেই না। প্রভু কি ভোগ হয় তুমি জানো? প্রভু জগন্নাথ কি করে নেয় তুমি জানো? নিজের ভোগ নিজেই লাগাবে বলছো? দাসিয়া ওই আমের ঝুড়ি কাঁধে নিয়ে গরুর স্তম্ভের কাছে এসে দাঁড়ালেন, আমের ঝুড়িটা রাখলেন আর জগন্নাথের স্তুতি করতে লাগলেন। হে প্রভু জগন্নাথ, হে জগদীশ, হে ভগবান, হে দীনদয়াল, হে ভক্তবৎসল, এই বলে ডাকতে লাগলেন। আর ওই নীলচক্রের কাছে প্রভু জগন্নাথ প্রকট হলেন। জগন্নাথ যে এসেছে তা দাসিয়া বাউরি দর্শন করছে, আর অন্য লোকেরা তো তা দেখতে পাচ্ছে না। সকলের চোখ তো আর ভক্ত দাসিয়ার চোখের মতো নয়। সকলের সামনে দাসিয়া দুই হাতে দুটো আম তুলে বলছেন, প্রভু আমি তোমার জন্য আম এনেছি, আম গ্রহণ করো প্রভু। যেই বলেছে হাত থেকে আম দুটো কোথায় চলে গেল। এমা, সকলে অবাক হয়ে দেখছে, দুটো আম তুলে আর উপরে তাকিয়ে বলছে, প্রভু আম এনেছি, আম গ্রহণ করো। আর কোথায় চলে যাচ্ছে আম? কোথায় যাবে আম? প্রভু জগন্নাথ নিজের হাত দিয়ে সেই আম গ্রহণ করছেন। সে তো দাসিয়া দেখছে, অন্য কেউ তো আর দেখতে পাচ্ছে না। সবাই দেখছে আমগুলো কোথায় উধাও হয়ে যাচ্ছে। সকলে ভাবছে, এ কি চমৎকার, দাসিয়া কি করছে, আমগুলো কোথায় যাচ্ছে? দাসিয়া দেখছে প্রভু জগন্নাথ হাসি মুখে দুই হাতে আমগুলো গ্রহণ করছে। 40টা আমের থেকে দুটো দুটো করে আম দুই হাতে তুলে, প্রভু নাও গ্রহণ করো, প্রভু আম এনেছি বেশ মিষ্টি, গ্রহণ করো প্রভু, এই বলে দাসিয়া দিচ্ছে। আর আমগুলো কোথায় হাত থেকে কোথায় চলে যাচ্ছে। সকলে ভাবছে, এ কি জাদু নাকি ভেলকিবাজি চলছে? অবাক হয়ে পাণ্ডা, ভক্ত, ব্রাহ্মণ যারা সেখানে ছিল সকলে দাঁড়িয়ে অপলক নয়নে দাসিয়ার এই আম সেবা দর্শন করছেন। দাসিয়া প্রভুকে হাত দিয়ে সব আম দিতে লাগলো, ঝুড়ি খালি হয়ে গেল। প্রভু জগন্নাথ আমগুলো গ্রহণ করলেন। আম শেষ, লোকের ভিড় বাড়ছে, সকলে অপলক নয়নে দাসিয়ার প্রেম দর্শন করছে। আম দিতে দিতে দাসিয়ার দুই চোখ দিয়ে অশ্রু ধারা বয়ে চলেছে। আমার মতো দীনহীনের হাত থেকে প্রভু আম গ্রহণ করলো, আমার মতো দীনহীনের হাত থেকে, আমার মতো পতিতের হাত থেকে প্রভু আম গ্রহণ করলো। দাসিয়া বলল, প্রভু আম গ্রহণ করেছে। সকলে বলছে, কি করে বুঝবো আম গ্রহণ করেছে? দাসিয়া তখন উত্তর দিল, প্রভু যে সব আম গ্রহণ করেছে তা যদি বিশ্বাস না হয় তাহলে গর্ভমন্দিরে দেখুন না, নিশ্চয় আমের খোসা আটি এসব পড়ে আছে। গর্ভমন্দিরে দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রভু আম গ্রহণ করেছে কিনা। পাণ্ডারা ছুটে গেল গর্ভমন্দিরের কাছে গিয়ে দেখলেও ভগবান জগন্নাথের আশেপাশে আমের আটি, আমের খোসা পড়ে আছে। সকলে অবাক, ধন্য ধন্য দাসিয়া বাউরি, তোমার শুদ্ধ অহেতুকি প্রেম ধন্য, তোমার শুদ্ধ প্রেম ধন্য। প্রেম হতে হবে শুদ্ধ। আমাদের মন যতটা পরিষ্কার হবে ততটা প্রেম ততটা পরিষ্কার হবে। তাই দাসিয়ার মন এত সরল, এত শুদ্ধ ভক্তি, সেই ভক্তিতে ভগবান বশীভূত। তিনি তো ভক্তের ভাবগ্রাহী জগন্নাথ, ভাবটা গ্রহণ করে। আমরা ওই তামঝাম করে জমকালো সেবা করতে চাই, তাতে ভগবান খুশি হয় না। ভগবান তো শুধু ভাবটা গ্রহণ করে, হোক না সে দীনহীন, হোক না সে পতিত। তিনি তো পতিত পাবন, তিনি তো ভক্তবৎসল, তিনি তো দীননাথ, দীনবৎসল ভগবান।
তিনি তার সামনে যতই দিন যতই পতিত হোক না কেন তাকে তো বুকে গ্রহণ করে নেয়। দাসিয়ার হাতে রাম প্রভু আজ জগন্নাথ গ্রহণ করলেন। সকলে প্রণাম করছেন। দাসিয়া প্রণাম করে বলছেন, হো প্রভু, আমি তো পতিত, আমি দিনহীন, আমাকে তুমি এইভাবে কৃপা করলে, আমার প্রণাম গ্রহণ করো, আমার প্রণাম গ্রহণ করো। আমার উপরে তোমার যে কৃপার শক্তি, সেই কৃপার শক্তি আজ অনুভব করতে পেরেছি। দাসিয়া বাউরির প্রেম, ভক্তি, বিশ্বাসের সকলে প্রশংসা করতে লাগলো। সকলের সামনে দাসিয়া প্রেম ভক্তিতে আজ দুই চোখের জলে সিক্ত হয়ে ভগবানের শ্রীচরণে প্রণাম করছেন, আর প্রণাম নিবেদন করে প্রার্থনা করছেন, হে দীনদয়াল, হে পতিত পাবন, হে ভক্তবৎসল, হে কৃপানিধি, আমার মতো অধমকে, আমার মতো পতিতকে, আমার মতো দীনকে কৃপা করেছেন আপনি। যদি কৃপা হয়ে থাকে, আমার মতো অধমের কৃপা যদি করে থাকেন, তাহলে এই পতিত জীবন থেকে আমাকে উদ্ধার করুন। আমাকে এই পতিত জীবন থেকে উদ্ধার করে আপনার শ্রীচরণ দান করুন। প্রভু, আমি আপনার সব অবতারের রূপ দর্শন করতে চাই, কৃপা করে আমাকে দর্শন প্রদান করে কৃপা করুন প্রভু। তখন প্রভু জগন্নাথ সেই নীলচক্রের উপরে দাসিয়া বাউরিকে ভগবানের 10 অবতারের দর্শন করাতে লাগলেন। দাসিয়া নীলচক্রের উপরে আজ দেখছেন মৎস্যরূপী জগন্নাথ রূপ, বরাহরূপী জগন্নাথের রূপ, নৃসিংহরূপী জগন্নাথের রূপ, বামনরূপী জগন্নাথের রূপ, শ্রীরামচন্দ্ররূপী জগন্নাথের রূপ, কুম্ভরূপী জগন্নাথের রূপ, 10 অবতারের দর্শন করছেন। কৃষ্ণ রূপধারী জগন্নাথ, বলরামধারী জগন্নাথ, জগন্নাথের এক এক রূপ দর্শন করছেন। কল্কি অবতার পর্যন্ত তিনি 10 অবতারের দর্শন করলেন। দর্শন করে দাসিয়ার ভগবানের চরণে প্রণাম নিবেদন করলেন। সব বন্ধন থেকে আজ মুক্ত হলাম প্রভু, সব বন্ধন থেকে মুক্ত হলাম, এই বলে পতিত পাবন জগন্নাথের শ্রীচরণে প্রণাম নিবেদন করতে লাগলেন বারে বারে। দাসিয়া এইভাবে নিজের জীবনকে ভগবত সেবায় নিযুক্ত করলেন। শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্তিতে ভগবান বশীভূত হয়। তিনি তো ভক্ত বৎসল, ভক্তই তো ভগবানের একমাত্র প্রিয়। ভক্তের জন্য তিনি কি না করেন। আজ ভক্তের শুদ্ধ ভালোবাসায় তিনি ভক্তকে কৃপা করলেন। আজ এখানে জগন্নাথের মধুময় কথা, জগন্নাথের ভক্তের মধুময় কথা আজ আস্বাদন করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সকলের চরণে প্রণাম নিবেদন করি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।